হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে 9:30। আমি প্রায় ঘুম থেকে উঠেছি 7:30 নাগাদ। তারপর বেশ কিছু এডিটিং করলাম, সঙ্গে একটা ইউটিউবে ভিডিও পোস্ট করলাম। এখন আমি যাব নিচে, আর নিচে গিয়ে কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠে আমি ফার্স্টে এই কপারের বোতলে জল খাই। আমি রাত্রে এই বোতলটায় জল রেখে দিই এবং সকালবেলায় খালি পেটে আগে এই বোতল থেকেই জলটা খাই। কপারের বোতল এবং গ্লাসে জল খাওয়ার প্রচুর হেলথ বেনিফিট রয়েছে, সেটা তোমরা চাইলে গুগল করতে পারো এবং নিজেদের ডেলি রুটিনে এই জিনিসটাকেও অ্যাড করতে পারো। নিচে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো আমার হাতে চুড়ি পরা হয়নি। আসলে আমি রাত্রেবেলায় চুড়ি খুলে ঘুমোই, যেহেতু বউ মানুষ, যদি চুড়ি না পরে থাকি এবং বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে তাহলে 2-4টে কথা শুনিয়ে দেয়। কথা মিন্স মানে এরমভাবে বলে চুড়ি পরনি কেন, তো আমার ওই জিনিসটা ভালো লাগে না। তার থেকে ভালো আমি আগেই পরে নিচ্ছি, যেন কেউ কিছু না বলতে পারে। মাঝে মধ্যেই সকালবেলায় চুড়ি পরতে আমি ভুলে যাই, আর যেদিন চুড়ি পরতে ভুলে যাই দেখি সেই দিনই কেউ না কেউ এসেছে এবং এসে কিছু না কিছু ফোড়ন দিচ্ছেই, যেটা আমার খুব ইরিটেটিং লাগে। আসলে সকালবেলায় কেউ যদি আমাকে সামান্য কিছুও বলে, আমার না মেজাজটা খারাপ হয়ে যায়। আমার মনে হয় পুরো আমার দিনটা বাদ হয়ে গেল। নিচে এসে দেখলাম মা আগেই কাটাকুটি স্টার্ট করে দিয়েছে। এসে আমিও বেশ কিছু হেল্প করতে লাগলাম, সবজি কাটলাম। তারপর চলে গেলাম রান্না বান্না করতে। আজকে মায়ের শরীরটা একটু খারাপ, তাই আমি বললাম আপনি রেস্ট করুন, আমি আজকে সব কিছু বানিয়ে নিচ্ছি। আজকে প্রথমবার আমি শাক কেটেছি, একদম মোটা মোটা হয়েছে। খুব ভালোভাবে কাটতে পারিনি, কিন্তু যেমনভাবে পেরেছি তেমনভাবেই কেটেছি। মা বলল কড়াইয়ে দিলে এমনি ঠিক হয়ে যাবে। আমার মায়ের বাড়িতে আগে প্রতিটা শাক ধোয়া হয়, ভালোভাবে ধোয়ার পর কাটা হয়, কিন্তু এই বাড়িতে আগে শাক কাটা হয় তারপর ধোয়া হয়। লাল শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেহেতু শাকে মাটি থাকে, যার ফলে 4-5 বার ধুতেই হয়, না হলে একদম ভালোভাবে পরিষ্কার হয় না। আর যদি ধোয়াতে একটু ভুল হয় তাহলে কিন্তু রান্নার পর শাকটা ফেলে দিতে হয়। একটু যদি শাকে কিচকিচে ভাবটা থাকে তাহলে একদমই খাওয়া যায় না। সব সবজিগুলো ধোয়া হয়ে গেছে। এদিকে মা পেঁয়াজ, লঙ্কা এবং রসুন কুচিয়ে আমাকে দিয়ে গেছে সবজিতে ফোড়ন দেওয়ার জন্য। মা আমাকে পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো কিন্তু কাটতে দেয় না, আমার হাত জ্বালা করবে সেই জন্য। মাঝে মধ্যে কেটে ফেলি, কিন্তু বেশিরভাগ টাইমই উনি আমাকে বারণ করেন। যখনই উনি দেখেন যে আমি কাটছি, আমাকে কখনোই ওনার সামনে আমাকে কাটতে দেন না, বলে যে তোমার হাত জ্বালা করবে। একটা চুলোতে আমি শাক বসিয়েছি আর আরেকটা চুলোতে বসিয়েছি করলা ভাজা। আমার 2 রকম ভাজাই হয়ে গেছে। এবার বানাবো ফুলুরি দিয়ে ঝিঙের তরকারি। আমাদের বাড়িতে ফুলুরি খেতে সবাই খুব পছন্দ করে, স্পেশালি আমি আর রিমন। বিভিন্ন পদের ফুলুরির তরকারি আমাদের বাড়িতে হতেই থাকে। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম। এখন মা বানাবে মাটন। আমি কিন্তু রান্না করতে করতে 1-2 কলা প্রতিদিনই খাই। একটু আগে জানতে পারলাম কাজের মাসিটা আজকে আসবেন না, তাই কাজ আর একটু বেড়ে গেল। ফারহাদের কালকে নাইট ডিউটি ছিল, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তাই ঘরটাকে আগে গুছিয়ে ফেললাম যেন ও এসে একটু রেস্ট করতে পারে। কাজটা শেষ করে আমরা স্নান করে নিয়েছিলাম, আর আজকে একটু আগেই খাবো। যেদিন ওর ডিউটি থাকে সেদিন আমরা আগেই খেয়ে নিই, মানে লাঞ্চটা একটু আগেই করি, যেহেতু সকালবেলায় ওর ব্রেকফাস্ট করা হয় না, তাই আমিও সকালবেলায় সেদিন ব্রেকফাস্ট করি না, যেন লাঞ্চটা আগে করে নিতে পারি। লাঞ্চের পর একটা অভ্যেস হয়ে গেছে, সেটা হলো একটু ভাত ঘুম। প্রায় প্রতিদিনই লাঞ্চের পর আমরা একটা মুভি দেখি বা সিরিজ দেখি, কিছু না কিছু দেখতেই হয়। আসলে আগে আমার টিভি দেখার অভ্যেস ছিল না, কিন্তু ওর এত টিভি দেখতে ভালো লাগে, ওর এত নেশা, ওর সঙ্গে থাকতে থাকতে আমারও কিন্তু এই অভ্যেসটা হয়ে গেছে। প্রতিদিন ও আর আমি কিছু না কিছু দেখি। ওর ফেভারিট ভ্লগার হলো প্রবাসী ঘরকন্যা। প্রতিদিনই দেখি, একটু সময় বের করে, যতই ব্যস্ত থাকুক না কেন ওনার ভ্লগ ও দেখবে। কিন্তু সত্যি কথা বলতে কি, ওনার সব ভ্লগ আমার দেখা হয় না। টিভি দেখতে দেখতে দুজনেই ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে সন্ধ্যা 6:30 আর আমি রেডি হয়ে গেছি। আসলে আমরা আজকে যাব শবনম আহাদ্দার বাড়িতে। ফারহাদ গেছে জিমে, ও জিম থেকে এলেই আমরা বেরিয়ে পড়বো। আমি কিন্তু আগেই রেডি হয়ে গেছি, যেন এসে ও আমাকে বকা না দিতে পারে। অনেকেই জিজ্ঞেস করো আমি এত খাওয়ার পরও কিভাবে আমার ওয়েটটাকে মেনটেন করছি। আসল ব্যাপারটা হলো, আমি যে খাবারের ভিডিওগুলো দিই তোমরা ভাবো আমি সবটাই খাই, আসলে সেই ব্যাপারটা একদমই নয়। আমি কিন্তু খুব পরিমাণে সব কিছুই কম খাই। ভিডিওর জন্য থালাটাকে একটু বেশি খাবার দিয়ে সাজাতে হয়, কিন্তু ভিডিও অফ করে আমি সেই খাবারটা আর খাই না। মানে খাই, কিন্তু পরিমাণে একদমই কম, যার কারণে আমার ওয়েট এখনও ঠিক রয়েছে। তাছাড়াও আমি কিন্তু একজন ডায়েটিশিয়ানকে দেখিয়েছি, আর ওনার পরামর্শ অনুযায়ী আমি খাওয়া দাওয়া করি। ও জিম থেকে চলে এসেছে, এবার ও স্নান করবে, রেডি হবে, তারপর আমরা একসঙ্গে বেরিয়ে যাব। আমি পিঙ্ক পরে আছি, তাই আমি ওকেও বললাম পিঙ্ক পরতে, কিন্তু ওর প্রথমত ওর পিঙ্ক নেই, আর পিঙ্ক একটাও শর্ট, মানে একটা শর্ট ছিল, সেটাও খুঁজে পাচ্ছি না। আমাকে বললো ওটা তাও বের করতে, প্রথমে তো চেঁচামেচি করলো, কিন্তু ওটা পেলাম না, তো আমি এটা বের করলাম। এটা অনেক পুরনো হয়ে গেছে, চিল্লাবে মনে হয়। এটা পরবে না, পরলে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে।
দেখি কি বলে। একটা ক্যাফেতে পিৎজার অর্ডার দিয়ে রেখেছিলাম, সেটাই নিয়ে নিলাম। লালগোলা থেকে সায়দাপুর যেতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগে, কিন্তু এই টাইমটায় এত ভিড় থাকে যার ফলে আমাদের অনেকটাই টাইম লেগে যায় যেতে, 1.5 ঘন্টা লেগে গেছিলো। আজকে দুজন গল্প করতে করতে এতটাই গল্পের মধ্যে ঢুকে গেছিলাম, ওদের বাড়ি ক্রস করে আমরা সামনে চলে গেছি। আমি তো এমনিতেই তেমন রাস্তা চিনি না, আসলে যখন আমি কোথাও যাই আমি এদিক ওদিক অতটা তাকাই না, যার ফলে আমি রাস্তা মাস্তা কমই চিনি। তো ও বলছে যে আমি কিভাবে ভুল করে দিলাম, গল্প করতে করতে নোটিসই করিনি ওদের বাড়ি আমরা কখন ছেড়ে সামনে চলে গেছি, যার ফলে আবারও ঘুরে আসতে হলো। আজকে আমাদের আসার কথা ছিল বিকেলে, কিন্তু বিকেল করতে করতে সন্ধ্যা গড়িয়ে কখন রাত্রি হয়ে গেছে আমরাও বুঝতে পারিনি। আমার একাধিক ভিডিওতে তোমরা আহাদ্দা শাবনামকে দেখেছো, আর ইনি হচ্ছেন আয়শা আপা, আহাদ্দার বোন মানে শাবনামের ননদ। আজকে ওদের বাড়ি গেছি, তার পেছনেও একটা কারণ রয়েছে। আসলে আহাদ্দার মা আব্বু গেছেন হজে, ওদের যেন একটু একা ভাবটা কম লাগে, তার জন্যই আজকে আমরা গেছিলাম। আর আমি এখন মাঝে মধ্যেই ওদের বাড়ি আসব, সেটা তোমরা ভ্লগে দেখতেই পাবে। আমরা আজকে সবাই মিলে উনো খেলেছি, আর ভীষণ মজা হয়েছে খেলার টাইমে। যদিও আমি হেরে গেছি, একটু পর যখন কাউন্টিং হবে তখন বুঝতেই পারবে। হাতে পড়লে 1 1 আর 4 5 5 আর 13 ক্যালকুলেটর মারেন না 13 4 17 174। ও মা ঝর্ণা হচ্ছে 7 6 এইটা মারো 3 7 21 21 আর 10 হচ্ছে 31 এর 1 3 হাতে। ও ঠিক কন্টেন্টের টাইমে না 3 আর 4 7 2 9 9 5 দা চুপ কর 9 5 14 14 15 আর 5 201। শাবনামের কমই আছে 99 আর 15 114। হয় 100 চলে গেছে। হ্যাঁ আমার আছে 7 7 14 আর 2 16 হাতে 1 5 8 13 1 14 1 15 156। না রে ভালোই আছি। এই আছে আমি লাস্ট 4 আর আমি 8, লাস্ট 200 আমারই আছে। 12 হাতে 1 9 9 5 14 14 3 17 172। ও ফার্স্ট আমি কিন্তু সবাই 100 এর উপরে চলে গেছে। মোটামুটি বেশ ভালোই। আমি 200 এর উপরে চলে গেছি। তবে আমি ফার্স্ট হতাম একটু যে লম্বা খেলার জন্য এই পয়েন্টটা তো আমার ফালতু, এই পয়েন্টটা 50 আমারটা লাস্টটা আমার এখন বাজে রাত্রি 11:15 আর আমরা এখন ডিনার করব। আর ডিনারেও অনেক কিছু ছিল যেটা শাবনাম নিজের হাতে বানিয়েছিল, ওর হাতের স্পেশাল খিচুড়ি, আলু ডিমের ভর্তা, সঙ্গে ও বানিয়েছিল আলু দিয়ে কাঁচকলা দিয়ে কোফতা, তাছাড়াও ছিল চিকেন কষা আর পাঁপড়। আর আজকে ও আমার জন্য স্পেশালি বানিয়েছে কচু দিয়ে পুঁই শাক, যেহেতু আমি কচু খেতে খুব ভালোবাসি। আজকে প্রতিটা রান্নাই খুব ভালো হয়েছিল, স্পেশালি খিচুড়িটার মধ্যে শাক দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের সবজি, তাছাড়া একটা জিনিস আমার খুব ইউনিক লাগলো, সেটা হলো ডিমের ঝুরি দেওয়া রয়েছে। ওর থেকে আমি এই রেসিপিটা নিয়ে নিয়েছি, একদিন বানাবো এবং তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করব। সত্যি খুব সুন্দর হয়েছিল। এখন বাজে রাত্রি 12:25 আর আমরা এখন বেরালাম বাড়ি যাওয়ার জন্য। ওরা কোনো মতেই আসতে দিচ্ছিল না, কিন্তু যেহেতু ওর কাজ রয়েছে সকালবেলায় তাই বেরিয়ে আসতে হলো। এখন বাজে রাত্রি 1:45, আমরা এই মাত্র বাড়ি পৌঁছালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।